রিভান কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে 7th মার্চ, মানে আমার বার্থডে। আর আজকে হচ্ছে আমার 18 বছর পূরণ হলো। আর দেখো 18 বছরেই আমার দিদি নেই। আমার দিদি 3 তারিখে বিয়ে হলো, 5 তারিখে বউ ভাত, আজকে 7 তারিখ, আজকে আবার আমার বার্থডে। মানে অনুষ্ঠান পর্ব লেগেই আছে, কিন্তু আজকে সেরকম একটা সেলিব্রেশন হবে না, কারণ বুঝতেই পারছো বিয়ে হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, মানে বিভৎস। এখন বলতে গেলে শুধু আলু সিদ্ধ ভাত খেতে পারলে বাঁচি। তো যাই হোক, মানে আজকে বিয়ের দিনও তো 3 তারিখে আমার পরীক্ষা ছিল, বৌভাতের দিনও আমার পরীক্ষা ছিল, আজকে আমার জন্মদিন, আজকেও আমার পরীক্ষা আছে, মানে এত বাজে। আর দিদি তো অষ্টমঙ্গলের আগে এই বাড়িতে আসতে পারবে না, এর জন্য বিকেলবেলা আমিই যাবো ওই বাড়িতে। আর দুপুরবেলাতে মা সমস্ত পায়েস বা যেই রকম হয় 5 রকম ভাজা যেই নিয়মগুলো আছে সেগুলো করবে। আর বিকেলবেলাতে দিদির কাছে যাব। তো সারাদিনটা কিভাবে কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তো ব্লগটা পুরো দেখতে থাকো। দেখো এখন প্রায় 12টার মতো বাজে, আর এখন সমস্ত ঘরদোর পরিষ্কার করছি। অবস্থা দেখো, বিছানা টিছানা ঝাড়বো, মানে বুঝতেই পারছো সমস্ত কিছু। এই যে দিদির বিয়ের তত্ত্বগুলো এখনো খুলিনি, দিদি অষ্টমঙ্গলা এসে এগুলো আমাদের খুলে দেবে। তো দেখো ঘরদোরের অবস্থা একদমই খারাপ, পুরো ঠিকঠাক করতে হবে। যতটা পারছি গুছাচ্ছি, আর বার্থডের দিনের এই অবস্থা ভাবতে পারছো, মানে পুরো লন্ড ভন্ড, সমস্ত কিছু গোছাতে হবে। তো সব কিছু গোছাবো। সবার আছে পরীক্ষা আছে, আমার পরীক্ষা। তো মা এখানে পায়েস করছে, আমি বললাম মা একদম অল্প করে করো, কারণ মানে আর কিছু খেতে ভালো লাগছে না। আর এই যে সব ভাজা ঠাজার জিনিসপত্র কুটে রেখেছে, মানে এতদিন ধরে এই সমস্ত কিছু খাওয়া হচ্ছে, আর কিছু খেতে ইচ্ছাই করছে না। যত অল্প খাবো তত ভালো, আলু সিদ্ধ ভাত খেলে সবচেয়ে ভালো, তাও করছে। তো এখানে সমস্ত কিছু জোগাড় টোগাড় করা হয়েছে, 5 রকম ভাজা, চাটনি, মিষ্টি, পায়েস, মিষ্টি ফ্রিজে আছে, সমস্ত কিছু এই যে ভাজা ঠাজা সমস্ত। মানে আর ভালো লাগছে না, এত কিছু কি করে যে খাবো, আমার এত কিছু দেখেই কেমন লাগছে। তাও খেতে হবে, অল্প অল্প করে একটু খাবো। তো একেবারে খেতে বসে পড়েছি, আর দেখতেই পাচ্ছ পেছনে কত গিফট, এগুলো সব দিদি অষ্টমঙ্গলা এসে খুলবে। এখনো তো দিদি আসেনি, দিদির মানে আমার জন্মদিনের দিন দিদি আসতে পারবে না। আর এদিকে আমার 18 বছর হলো, তো আমিই যাবো আজকে ওই বাড়িতে, বিকেলবেলাতে যাবো। এখন আমার পরীক্ষা আছে, এর জন্য দেখো ঘড়িতে প্রায় 1:30টা মতো বেজে গেছে। আর এখন হচ্ছে আমি খেতে বসেছি, খেয়ে দিয়ে স্কুলের ড্রেসটা চেঞ্জ করে নিই, মানে এই ড্রেসটা চেঞ্জ করে নিয়ে স্কুলের ড্রেস পরবো। আর এই যে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা কমপ্লিট, তখন খাবো। তো দেখো সমস্ত কিছু কমপ্লিট। আর এই যে মাছ, চাটনি, পায়েস, মিষ্টি, দই ঠই, আরও অনেক রকম মিষ্টি আছে, কিচ্ছু নিয়ে নিই। আমার একদম ভালো লাগছে না, এই দুটো খাবো, মানে এই দুটো খেতে পারবো কিনা তাও সন্দেহ। জাস্ট এরকম ভিডিও করবো বলে তোমাদের সামনে নিয়ে বসলাম। আর এখানে আছে 5 রকম ভাজা, ভাত, আর কিচ্ছু না। মা বলেছিল আরও কিছু করি, আমি বললাম না একদম কিচ্ছু না, যেহেতু এবার দিদি নেই, ভালো লাগছে না। দাঁড়াও দিদিকে এবার একটা ভিডিও কল করাই। তো দিদিকে তো ভিডিও কল করলাম, আর দিদি দেখো বাড়িতে কি অবস্থায় আছে। তো দিদি তো আর আসতে পারবে না, কারণ মাত্র 2 দিন হয়েছে দিদি ওই বাড়িতে গেছে, অষ্টমঙ্গলার আগে আসতেও পারবে না। তো এখন দিদিকে দেখাচ্ছি যে মা কি কি আমাকে খেতে দিয়েছে। আরও আমাকে এখন বারবার বলছে, ইসরে ভাই আমি থাকতে পারলাম না, প্রত্যেকবার থাকি, ছবি তুলি, খাবারের ছবি তুলি, তোর ছবি তুলি, এবার আর করতে পারলাম না। আর আমার তাড়াহুড়ো করে খেতেও হবে, কারণ আমার আবার পরীক্ষা আছে, 2টোর মধ্যে আমার বেরিয়ে যেতে হবে। তো তাড়াহুড়ো করে খেয়ে নিয়ে দিদির সাথে অল্প একটু কথা বললাম, কারণ দিদিকে মানে আমার বার্থডে দিদি নেই এরকম তো হয়ই না কোনোদিন। তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে স্কুলে যাবো এখন। তো এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, আর পেট এখন বিভৎস পরিমাণে ভর্তি, খেতে তো পারলামই না, অল্প একটু খেলাম, আর বাকিটা সব ফেলানো গেল, কারণ আজকের খাবার আমারটা আর কেউ খাবে না। তো এখন জামা প্যান্ট নিয়ে নিয়েছি, স্কুলের জামা প্যান্ট, কারণ স্কুলের পরীক্ষা আছে। আর না ভালো লাগছে না, মানে এত শরীর খারাপ লাগছে, এত মাথা যন্ত্রণা করছে, কিন্তু কিছু করার নেই, পরীক্ষা দিতে যেতেই হবে। তো চলো একেবারে পরীক্ষার ওখানে যাই, এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো প্রায় 4:30 মতো বেজে গেছে, আর এইমাত্র স্কুল থেকে আসলাম। আর পরীক্ষা হয়েছে একদমই খারাপ, কারণ বুঝতেই পারছো এত কাজ, এত এই কিছু, তার মধ্যে আবার জন্মদিন, আবার দিদির বাড়িতে যাব আমি। মানে পরীক্ষা তো এখন তো এই পরীক্ষাটা ভালো হবেই না, মানে কোনো পরীক্ষাই এরকম এখন ভালো হবে না, প্রেশারে যেহেতু আছি, সেরকম একটা ভালো মতো পড়াও হয়নি। বলতে গেলে আমি এই সাবজেক্টগুলো পড়িনি সেরকম একটা।
তো যাই হোক, এখন ড্রেস চেঞ্জ করবো। ড্রেস এখন চেঞ্জ করিনি, এটা চেঞ্জ করিনি, একটু দিদির বাড়ি যাবো, কারণ আজ সন্ধ্যাবেলার থেকে পুরো দিদির বাড়িতে থাকবো। তো স্কুল থেকে এসে তো একেবারে একটুখানি জামা প্যান্ট ছেড়ে নিয়ে এই ড্রেসটা পরে একটু শুয়ে পড়েছি। আর এখন প্রায় 6:45 মতো বেজে গেছে। আর দিদির বাড়িতে যেতে হবে, মানে ঘুমিয়ে পড়েছিলাম একটু, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। তো এখন রেডি হয়ে যাবো, প্রায় 7টা মতো হয়ে যাবে যেতে যেতে। চলে যাওয়া যাক। তো এখন একেবারে দিদির এখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর দিদি এখানে হচ্ছে রেডি হচ্ছে। টাকা, ওই টাকা, ওই যে দিদি রেডি হচ্ছে আর আমি একেবারে চলে এসেছি। তো কি হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন দেখো দিদির অবস্থা, সমস্ত তত্ত্ব থেকে জিনিস বার করে করে সাজছে। আর ওই যে বুকেগুলো, ওগুলো তোমার রিসেপশনে পেয়েছিল, তো তার জন্য ওগুলো রেখে দিয়েছে আর শুকিয়ে যাচ্ছে, ওগুলো তো ফেলে দিতেই হবে। আর দেখো 3D ওয়ালপেপারটা এত সুন্দর না, দারুণ দেখতে মনে হচ্ছে না সত্যি একটা অরিজিনাল মেয়ে। তো দেখো সমস্ত অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। আর পেছনে হ্যাপি বার্থডে যে লেখাটা সেটাও দেওয়া হয়ে গেছে। আর এখন আমি বসে পড়েছি। তো এখানে আমির দা আমার জন্য কেক নিয়ে এসছে, তা হাই করছে দিদি। মানে খুব আনন্দ লাগছে যে আমি দিদির সাথে অবশেষে দেখা করতে পারলাম, আমার জন্মদিনের দিন দিদির কাছে আসতে পারলাম। দিদি তো আর আসতে পারবে না, আর অষ্টমঙ্গলা কাটেনি। সিঁদুরটা দেখেছো কিরকমভাবে সিঁদুরটা দেওয়া, কেমন একটা তীরের মতো। তো ওটা অষ্টমঙ্গলায় গিয়েই ওই সিঁদুরটা মুছে তারপরে কীরকম যেমন পড়ে সেরকম পড়বে। তো দিদি তো যেতে পারবে না, এর মধ্যেই আমার জন্মদিন পড়েছে, আবার পরীক্ষাও ছিল আজকে। তো ফাইনালি এখন দিদির কাছে আসতে পেরে, দিদির সাথে কথা বলতে পেরে, দিদির সামনে কেক কাটতে পেরে আমি তো ভীষণ আনন্দ, মানে আমার ভীষণ আনন্দ হচ্ছে এখন। 44 বাজে ও তো খাবে তো কেক কাট। আরে বার্থডেটাই হয়ে গেছে, আমি ওটা ওভাবে দিয়েছি। ও একটা হ্যাঁ আমরাই তো আছি শাড়ির এই সাইডে একটু না করলে যা হয়। birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday, happy birthday, happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. আসতে খাওয়া চেরিটা নাকা লাগিয়ে দিতে হয়। আমি তোকে লাগাবো না, খা লাগাচ্ছি না। আচ্ছা দাঁড়া হ্যাঁ মা চেটে নে ওটা বুকে লাগিয়ে দে। দাঁড়িয়ে লাগাতে আর তুই করিস না। এটাতে ফেশিয়াল তো করিস না, আমি বলে দিচ্ছি। আর করিস না। আজকে তুই লাগাচ্ছিস কেন? তুই লাগাবি কেন? মা ও তো রয়েছে না, আমি সেই জন্য ওর কাজটা করে দিচ্ছি। নে করে দে বল। তোরা লাগানোর জায়গা নেই তো। এই ওকে মাঝে দাঁড় করা, ওকে মাঝে দাঁড় করা, আমরা দুটো সাইডে দাঁড়া ফেসিয়াল করে দে। লাগিয়েছি। দাঁড়া দাঁড়া, চুপ করে দাঁড়া। আমিও চুপ করে দাঁড়িয়েছিলাম, দেখাবি না, চুপ করবি না। বাবা তো দেখো এই হ্যাপি বার্থডে যে লেখাটা এটার মধ্যে হোল করা ছিল না, তো সেটা হোলটা করে নিয়ে তারপরে রিভেন ভরেছি এর ভেতরে। তো এটা আবার খুলে রেখে দেওয়া যাবে, পরের কোনো কারোর বার্থডেতে ইউজ করা যাবে, রিইউজ করা যাবে এটা। তো কেক ঠেক কেটে একেবারে মুখ টুক ধুয়ে নিয়েছি, আর এখন খাওয়ার জন্য ডাকছে, বড্ড খিদে পেয়েও গেছে। তো চলো খেতে যাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট আর রাত হয়ে গেছে, এখন বাড়ি যাব। তো দেখো অমিতদা দিয়েছে হচ্ছে এই গিফট, আর ব্যাগটা এত সুন্দর না, দেখো কি সুন্দর একটা রিস্কা আছে। তো এই ব্যাগটার ভেতরে একটা টি শার্ট আছে, যেটা তোমাদের বাড়ি গিয়ে আমি দেখাচ্ছি। তো একেবারে তো এখন বাড়ি চলে এসেছি, আর অমিতদার দিদি দিয়েছে আমাকে এইটা, মানে অমিতদা আর হচ্ছে আমার দিদি দুজন মিলে এই গিফটটা দিয়েছে। তো কি দিয়েছে তোমাদের সাথে শেয়ার করি সেটা। তো চলো, এই যে
এই টি শার্টটা দিয়েছে, মানে কালারটা আমার এত পছন্দ। রিসেন্টলি আমার এই কালারটা, এই গ্রিন কালারটা আমার ভীষণ পছন্দ। এর জন্য আমি বউ ভাতেও এই কালারেরই ড্রেস, মানে এই কালারের জামা শার্টটা পরেছিলাম, তোমরা দেখেছো হয়তো। তো ভীষণ পছন্দ হয়েছে আমার এটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো বাই।